বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, 1 নভেম্বর 2025 থেকে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া মূল বেতনের 7.5% নির্ধারণ করা হয়েছে। আগামী বাজেটে তা 15%-এ উন্নীত করার কথাও জানানো হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টানা 10 দিন অবস্থান কর্মসূচি পালনের পর শেষ পর্যন্ত দাবি আদায় করেই আমরণ অনশন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, 2 ধাপে বাড়ি ভাড়া 15%-এ উন্নীত করা হবে। আজকের এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5% এই 7.5% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি, সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। এর আগে রোববার এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে তা পর্যাপ্ত নয় দাবি করে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষকরা। যারা এসির মধ্যে আছে তারা বুঝতে পারতেছে না যে আমরা কি কষ্টে আছি। শিক্ষকদের দেবার বেলায় শূন্য হয়ে যায় রাষ্ট্রীয় ফান্ড, এটা কোনো মতেই মানানসই না। বাচ্চারা পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জন্য আমাদেরও মনে এই কষ্ট আছে যে আমরা তাদের ক্লাস নিতে পারছি না। শিক্ষকদের দাবির সাথে সংহতি জানায় এনসিপি। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকরা 4র্থ শ্রেণীর জীবনযাপন করেন, যা জাতির জন্য লজ্জার। আপনার যে দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে 5 তলা বাড়ি রয়েছে। এই জাতি গড়ার কারিগররা জীবনযাপন করে 4র্থ শ্রেণীর। একটা 4র্থ শ্রেণীর জীবনযাপন করে কেউ 1ম শ্রেণীর নাগরিক পারে না। আন্দোলন প্রত্যাহার হওয়ায় যত দ্রুত সম্ভব নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু করার কথা জানান শিক্ষকরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।